الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী জলসায় আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আমাদের জীবনের মূল্যবান সময় আল্লাহর কোরআনের জন্য দিতে পেরেছি, এজন্য শুকরিয়া তার আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে আমার যে সমস্ত অভিভাবকবৃন্দ আপনারা এখানে এসেছেন, বিশেষ করে আজকে আমি খুব আনন্দিত খুশি। এখানে পুরুষ যে পরিমাণ আসছে এর 10 গুণ মহিলারা আছে, তাদের কলিজার টুকরা সন্তান আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। এটা সবচেয়ে বড় ছাওয়া এবং সবচেয়ে বড় পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 3 কারণে আরবিকে মহব্বত করি। আনা আরাবিয়ুন ওয়াল কুরআন আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাহ আরাবিয়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা আরবি, কবরের ভাষা আরবি হবে, আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভাষাও আরবি হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমার কথা বলার সময় নেই। আমাদের 12টার ভিতরে আমাদের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল, আমরা শেষ করতে পারি নাই। 11:15টার ভিতরে আমরা চেষ্টা করব আমাদের আজকের এই অনুষ্ঠান মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর 23 বছরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একটা পূর্ণ সংবিধান দিলেন, যে সংবিধানের নাম হলো কোরআনুল কারীম। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত যাই কিছু করেন না কেন, কিন্তু আপনার সংবিধান আপনি এই কোরআন শিক্ষা করেন নাই, পরিণাম ফল জাহান্নাম। আপনার জাহান্নামে যেতে হবে, কারণ আপনি আল্লাহর কোরআন এই সংবিধানকে কি করেন নাই, মূল্যায়ন করেন নাই। সংবিধানকে মূল্যায়ন করেন নাই, তাহলে আপনি কি করছেন? আপনার পরকালের যতগুলি ঘাঁটি, সেখানে যতগুলো ব্যবস্থাপনা, আলাপ আলোচনা, কথোপকথন সব আরবি হবে। সেখানে ইংরেজির গুরুত্ব নাই, হিন্দির গুরুত্ব নাই, বাংলার গুরুত্ব নাই। আজকে আমাদের এই পরিবার টুকরা সন্তানগুলিকে আমরা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, আমি এটা দিয়ে গর্ববোধ করি। আমি বলবো যে ঠিক আছে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার, আপনার সন্তান ডাক্তার, ব্যারিস্টার, আপনি গর্ববোধ করেন, এটা কিছু না, অসুবিধা নাই। কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার ইমানি দায়িত্ব ছিল এই পরিবার টুকরা সন্তানটাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ এই প্রদত্ত নিয়ামতকে আপনি আল্লাহর কোরআন তার সিনার ভিতরে ঢুকে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা বাবা মান কোরআন কোরআন আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাআতান ইয়াউমাল কিয়ামাতি দাম আহসানু মিন দাওই শামস। আল্লাহ রাসূল বলেন, যে মা এবং বাবা তার এই পরিবার টুকরা সন্তানকে কোরআন শিক্ষা দিবে, এই সন্তান কোরআন অনুযায়ী তার জীবন যাপন করবে। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া হবে না আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ব্যতীত, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন যে তাদের মাথায় নূরের তাজ পরিয়ে দাও। সেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে কোটি 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 গুণ বেশি হবে। আমার মা বোনেরা, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো আপত্তি নাই। দরকার আছে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার প্রয়োজন, কিন্তু তার
হবে। এজন্য আজকে আমি আমার আলোচনা আমি দীর্ঘায়িত করবো না। আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে আজকে যে সমস্ত অভিভাবক কিন্তু আপনারা এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই যে আপনারা আপনাদের সন্তান এখানে দিয়া ভর্জনা দিচ্ছেন, একটু হাত তুলে দেখান। আপনারা কি ভর্জনা দিচ্ছেন? আমরা তিন শিক্ষার সাথে সাথে আপনারা দেখেন আমাদের নার্সারি যে পেলে এরপরে 1, 2, 3 তাদেরকে আরবি শিক্ষার সাথে সাথে পাশাপাশি আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি যতটুকু দেওয়ার আমরা চেষ্টা করতেছি। এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আল্লাহর কোরআনের সঙ্গী আপনারা হন, আল্লাহর কোরআনের তারক পাওয়ার আপনার সন্তান হয়। আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন যে ছোট ছোট বাচ্চারা কিভাবে আপনার জানাজার নামাজ পড়ে দেখাইছেন, এরপরে ইংরেজি কবিতা বলেছেন, অন্যান্য প্রদর্শনী আপনারা উপভোগ করেছেন। আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো, শুধু আপনারা আপনাদের সন্তানকে দিনের উপর উঠাইবেন নাকি এই দেশে আরো লক্ষ সন্তান আছে কোরআন থেকে বঞ্চিত, দিন থেকে বঞ্চিত, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার কি দরকার না? বলেন, দেওয়া দরকার আছে? আমার মা বোনেরা আপনারা একটু হাত দিয়ে দেখান যে আপনারা, আপনাদেরকে আমি বলবো একজন ছাত্রকে আপনি যদি একটা ছেলেকে তশকিল করিয়া আল্লাহর কোরআনের ঘরে যদি নিয়ে আসতে পারেন, আর এই ছেলে যদি কোরআন শিক্ষা সে আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, এই ছেলে যত নেকি করবে আপনি মৃত্যুবরণ করবেন, সদকা জারিয়া নেকি অনবরত আপনার কবরে বসে থাকবে। এজন্য আজকে এখানে যারা আছেন, বিশেষ করে মহিলা অভিভাবক যারা আছেন, আপনারা একটু হাত দিয়ে দেখান যে হুজুর আমরা আল্লাহর কোরআনের প্রেমিক হয়ে আমরা চেষ্টা করবো যে আমরা একজন ছাত্র আল্লাহর কোরআনের জন্য ভর্তি করে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? হাত দিয়ে দেখান। পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই আশা, আমাদের এই অনুষ্ঠান